আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস এটা তাজবিদ সহ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসঙ্গে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم قل هو الله أحد. কফ লাম্পেশ কুল কুল। এখানে কাফ বলা যাবে না, কাফ লাম্পেশ কুল হয়, কাফ লাম্পেশ কুল। এখানে কফ বলতে হবে, উল গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে উল। কফ লাম পেশ উল, হা পেশ হু, উল হু, উল হু। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। এখানে আল্লাহ শব্দ টানে জবর, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। উলুহু উলুহু, অল্লাহু অল্লাহু, হাফেজ হু। উলুহু আল্লাহু, হামজা জবর আহা, জবর হা আহা। দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন। এখানে আয়াতের চিহ্ন রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব। এখানে আয়াতের চিহ্ন রয়েছে, আমরা এই দালের উপর ওয়াকফ করব। আর ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। এই তিনটার কোনোটাই এখানে নেই, এই কারণে আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। আর ওয়াকফের সময় যদি তিনটার কোনো একটা থাকে তাহলে একালিফ টান দিয়ে পড়তে হয়। এখানে আমরা সাকিন দিয়ে পড়বো। আর সাকিন দিলে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে যদি সাকিন আসে তাহলে কলকলা করতে হয়। এখানে কলকলা করতে হবে, দাল সাকিন হয়ে গেলে কলকলা হয়ে যাবে। قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. এটা সবাই একসঙ্গে বলেন। قل قل هو هو الله الله أحد أحد الله الله أحد أحد الله قل الله الله أحد أحد الله أحد قل هو الله أحد একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে কুলহু আল্লাহ বলবো না, কেউ অল্লাহ বলবো। ওয়াও লাম জবর অল্লাহ, কুলহু অল্লাহু অল্লাহু আহাদ আহাদ। তাহলে কলকলা করতে হবে। আচ্ছা, দেখি আপনাদের কাছ থেকে এটা শুনে নি, শুনে তারপরে আহ আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, সবাই হ্যান্ড রাইজ করেন, তাহলে তাড়াতাড়ি শোনা হয়ে যাবে। সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, তাহলে দ্রুত শোনা হয়ে যাবে আপনাদের পড়াটা। হ্যাঁ, প্রথমে জেরিন মুসাররাত, আপনি আনমিউট হন। السلام عليكم أستاذ جي ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এটা সুন্দর করে শোনান তো। قل هو الله أحد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ফাহমিদুল মুবতাসিম বলেন। قل هو الله أحد এই তো মাশাআল্লাহ, ফাহমিদুল মুবতাসিম এটাও সুন্দর হয়েছে। এরপরে নাবিহা তাহসিন বলেন তো। قل هو الله أحد জি, আবার বলেন, আবার বলেন। قل هو الله أحد জি, কুলহু আল্লাহু আহাদ এটা হবে। আচ্ছা, এরপরে নাফি বলেন, নাফি। قل هو الله أحد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, নাফিটাও সুন্দর হয়েছে। এবার তাহা বলেন। قل هو الله এখানে أحد এখানে তো মোটা করে বলতে হবে আল্লাহু কুলহু আল্লাহু আহাদ। আবার বলেন।
قل هو الله أحد কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে যাদের পড়াটা শুনেছে তারা কিন্তু আর হ্যান্ড রাইজ করবেন না, বাকিদের পড়াটা একটু পরেই শুনবো, পরের আয়াত। জি, এরপরেটা দেখেন, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা। আল্লাহ, এখানে আল্লাহ শব্দের ডানে জবর, এই জন্য আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে, আবার এক আলিফ টান দিতে হবে, মদের হরকত। আল্লাহ, আল্লাহ, হা সদ পেশ হুস। আল্লাহুস, সদ জবর স, মিম জবর মা, সমা দাল পেশ দু, সমাদু। আল্লাহুস সমাদু, আল্লাহুস সমাদু। এখানে ওয়াকফ করলে দালের উপরে সাকিন দিয়ে পড়তে হবে আর কলকলা করতে হবে, সাকিন দিলেই কলকলা হয়ে যাবে। আল্লাহুস সমাদ। যাদের পড়াটা শোনা হয়ে গেছে তারা কিন্তু খেয়াল করেন, নাফি কিন্তু খেয়াল করতেছেন না, মোবাইল নিয়ে যেন কি করতেছেন, এদিকে খেয়াল করেন, সবাই খেয়াল করবেন, স্ক্রিনের দিকে খেয়াল করবেন সবাই। যাদের পড়াশোনা হয়ে গেছে তারাও খেয়াল করবেন, আর যাদের পড়াশোনা হয়নি তারাও খেয়াল করবেন। আর ভিডিও সবাই অন রাখবেন, কেউ বন্ধ রাখবেন না, ভিডিও অন করে রাখবেন সবাই। আমির হামজা ভিডিও কিন্তু এখনো অফ করে রেখেছেন, অন করে রাখতে হবে। আমির হামজা ভিডিও অন করে রাখতে হবে। জি। আচ্ছা, এবার দেখেন, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, মোটা করে বলতে হবে, আল্লাহ মোটা করে বলতে হবে। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এটা দুই তিনবার বলেন সবাই জোরে জোরে। الله الله أحد الصمد. الله আল্লাহুস الصمد সামাদ। الله আল্লাহুস সামাদ। الله আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। এই তো মাশাল্লাহ, যারা যারা পড়তেছেন খেয়াল করে সবার কিন্তু দোয়া পাবেন উস্তাদের। ঠিক আছে, আমি কিন্তু দেখতেছি কে কে পড়তেছেন করতেছেন না, সবাই কিন্তু স্ক্রিনের দিকে তাকায় রয়েছেন, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দোয়া পাবেন এবং পড়াটাও দ্রুত মুখস্থ হয়ে যাবে তাদের। আচ্ছা, এবার আল্লাহ সমাদ যাদের ধরা হয়নি তাদের ধরবো এখন। জিমি, আপনি তো আনমিউট হয়েছেন আবার, আনমিউট বলতে হ্যান্ড রাইজ করেছেন, হ্যান্ড রাইজ কিন্তু করা যাবে না এখন। হ্যান্ড রাইজটা আপাতত যাদের ধরা হয়ে গেছে একবার হ্যান্ড রাইজটা রিমুভ করে ফেলেন, পরে আপনাদের আবার ধরবো। জি, যাদের এখনো ধরা হয়নি তারাই শুধু হ্যান্ড রাইজ করে রাখবেন। আমির হামজা বলেন। الله الصمد এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমির হামজাটা। ওয়ালিদ আহমেদ বলেন তো দেখি। الله الصمد. সা বলা যাবে না, স, স। আল্লাহুস সমাদ। সমাদ। হ্যাঁ, الله الصمد. এই তো মাশাআল্লাহ। ওয়ালিদ আহমেদটাও সুন্দর হয়েছে। নেহা বলেন, নেহা। الله الصمد. এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে নেহাটাও। এরপর দেখি রেজওয়ান হাসিব বলেন তো। কই রেজওয়ান হাসিব, কই বলেন। আপনি আনমিউট হন রেজওয়ান হাসিব, আনমিউট হন, আনমিউট হয়ে তারপরে বলেন। আচ্ছা, তানিশা বলেন, তানিশা। الله الصمد. আবার বলেন। الله الصمد. আমি কি সা বলেছি, এটা স বলেছে, স। আল্লাহু সমাদ। সমাদ। الله الصمد. হ্যাঁ, আল্লাহ হুস, হুস বলে একটু দেরি করবেন। আল্লাহ হুস সমাদ। হুস সমাদ, একটু দেরি করতে হবে। الله الصمد. হ্যাঁ, এভাবে খেয়াল করে করে পড়বেন। আচ্ছা, এবারে তাসফিয়া বলেন। الله الصمد. আরেকবার বলেন। الله الصمد. এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সদের সময় কিন্তু একটা আওয়াজ বের করতে হবে, হুস, হুস সমাদ। ঠিক আছে, এইভাবে আওয়াজ বের করে। শাপলা বলেন তো দেখি। الله الصمد. এই তো মাশাআল্লাহ হয়েছে। ঠিক আছে, এর পরের আয়াতটা পড়াবো এখন।
সবাই আনমিউট করে, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, হ্যান্ড রাইজ। এটা আবার সবার কাছে শুনবো ইনশাল্লাহ। দেখেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম, লাম মিম জবর লাম, এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই নেই, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ইয়া জবর ইয়া, লাম দাল যে লিদ, ইয়ালিদ। এখানে দালে জজম রয়েছে, কলকলা করতে হবে। এই যে এখানে দেখেন ওয়াকফের চিহ্ন, তো ওয়াকফের চিহ্ন ছোট একটু, মানে অল্প একটু পরেই তো ওয়াকফের চিহ্ন, এই জন্য না থামলেও হবে। ঠিক আছে, লাম চিহ্ন রয়েছে এই জন্য না থামলেও হবে, আবার থামতে চাইলে থামতেও পারবেন, শুধু লাম থাকলে থামা যায় না। কিন্তু লাম আর উপরে দেখেন একটা পাস, আরবিতে পাস বলে এটারে, এখানে আপনি থামতেও পারবেন, আবার ইচ্ছা করলে মেলা করতে পারবেন। জিমিকে তো ধরা হয়েছে আগের আয়াত। জিমি কই? জি জিমি আনমিউট হন। জি। আপনাকে ধরা হয়নি এর আগের আয়াত? না, 2 নম্বর আয়াতটা ধরা হয়নি। এটা ধরা হয়নি, কিন্তু এর আগে তো ধরেছে, এই জন্য আর ধরেনি এটা, বুঝছেন? হুম। অনেকের প্রায় 4-5 জনের এটা ধরা হয়েছে বলে, আর তাদেরকে এটা ধরা হয়নি, যেহেতু আমাদের ল্যাপটপে আজকে চার্জ কম রয়েছে, কেটে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে ধরতেছে সবাইকে। আচ্ছা, এরপর দেখেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম, এখানে লাম মিম সাকিনে কোনো গুণনা করা যাবে না, স্পষ্ট করতে হবে লাম ইয়ালিদ, দাল কলকলা করতে হবে, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এরপর দেখেন ওয়ালাম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, মিম সাকিনের পরে এখানেও বার মিম আসেনি বলে স্পষ্ট করে পড়তে হবে, ওয়ালাম ইউ, ইয়া ওয়াও পেশ, ইউ পেশের বামে জজওয়ালা ওয়াও মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে, ইউ, লাম দাল জবর লাদ, ইউ লাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। এবারে একসঙ্গে পড়বেন কিন্তু আপনারা সবাই এতটুকু একসঙ্গে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এটা সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। لم يلد ولم ولم يولد يولد. ولم لم يولد يلد ولم يولد. ولم ولم يولد ولم يولد يولد. লাম ولم ইয়ালিদ يولد ولم ওয়ালাম يلد يولد ولم ইউলাদ। ولم يولد. يولد لم يلد ولم ولم يولد. জি, ওয়ালাম, ওয়ালাম ইউ, ওয়ালাম ইউ বলতেছেন, ওয়ালাম ইউ, মিউ হবে না কিন্তু, ওয়ালাম ইউ, ওয়ালাম, থেমে যেতে হবে, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, মিমে থেমে একটু ওখানে দেরি করবেন, সামান্য, বেশি না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আর দুইবার বলেন তো সবাই জোরে জোরে। لم يلد ولم يولد. لم يلد ولم এই তো يولد. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আপনাদের কাছ থেকে একটু শুনে দেখি কিভাবে আপনারা ঠিক করেছেন এটা। প্রথমে ওয়ালিদ আহমেদ বলেন, ওয়ালিদ আহমেদ। لم يلد ولم يولد. আবার বলেন, ওয়ালাম ولم ইউ, ولم ইউলাদ, লাদ, লাদ, দ্রুত লাদ। হ্যাঁ এটা, يولد. জি ঠিক আছে, সুন্দর হয়েছে ওয়ালিদ আহমেদের গান। ফাহমিদুল মুক্তাসিম, আপনি বলেন। لم يلد ولم يولد মাশাআল্লাহ, ফাহমিদুল মুক্তাসিম, ওটাও সুন্দর হয়েছে। এরপরে নাফি বলেন তো দেখি। لم يلد ولم يولد. মাশাআল্লাহ, নাফিটাও সুন্দর হয়েছে। এরপরে নাবিহা তাহসিন বলেন। لم يلد ولم নাবিহা আর একবার বলেন, শুনতে পাইনি।
لم يلد ولم يولد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার তাহা বলেন। لم يلد لم يلد ولم يولد আবার বলেন তো, ওয়ালাম। لم يلد ولم يولد হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একবারে বলতে হবে, ওয়ালাম ইউলাদ, ইউলাদ এইভাবে। আহ সুন্দর হয়েছে। এরপর দেখি সাবিহা জান্নাত ইফতি বলেন। لم يلد ولم يولد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে শাপলা বলেন। لم يلد ولم يولد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে নিহা বলেন। জি, নিহা বলেন। لم يلد ولم يولد এই তো মাশাআল্লাহ, নিহাটাও সুন্দর হয়েছে। এবার তাসমিয়া বলেন। সবাই খেয়াল করেন, স্ক্রিনের দিকে খেয়াল করেন সবাই। তাসমিয়া لم বলেন। يلد ولم يولد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রেজওয়ান হাসিব বলেন। لم يلد ولم يولد মাশাআল্লাহ, রেজওয়ান হাসিব এটাও সুন্দর হয়েছে। জিমি বলেন তো দেখি এবারে। জি, জিমি বলেন। لم يلد ولم يولد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু দালটা আরেকটু কলকলা করতে হবে। ইউ লাদে, লাদে। এবারে ফারিহা ফেরদাউসি বলেন। لم يلد ولم يولد একদম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আমির হামজা বলেন। لم يلد ولم আহা, ইয়ালিদ, يولد লিতে তো টান নেই। লাম ইয়ালিদ, লাম لم ইয়ালিদ। يلد ولم يولد জি। দেখি আর কেউ বাকি আছেন কিনা। রাহি কই, রাহি কাফজাল, আনমিউট হন। আপনি শুনে আছেন একটা? হ্যাঁ বলেন, রাহি কাফজাল বলেন। لم يلد ولم يولد একদম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুম। ফাতিহা ফেরদৌসের তিরিনা, আপনি শুনে আছেন? আপনি আনমিউট হন। সাবিহা জান্নাত দিক থেকে শুনে আছেন? সাবিহা জান্নাত, আনমিউট হন। আচ্ছা, এবার খেয়াল করেন, লাস্টের হাত এই একটা হাত আছে, আর বাকি এটা আমরা খেয়াল করি সবাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। এখানেও মিম সাকিনের পরে বার মিম আসেনি, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাপলাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, ইয়াকুল লা, হা উল্টা পেশ হু, ইয়াকুল লাহু। এই হাতে একালিফ টান দিতে হবে, এটা মদের হরকত। হাতে একালিফ টান দিতে হবে, এটা মদের হরকত। নিহা আরো খেয়াল করেন, ক্যামেরা কিন্তু ঘুরাচ্ছেন শুধু। ওয়ালিদ আহমেদও খেয়াল করেন। তা- তানিশার ভিডিওটা কিন্তু অফ রয়েছে, আপনি ভিডিওটা অন করে ফেলেন। তানিশা, ভিডিও অফ রাখা যাবে না, অন করে থাকবেন। আচ্ছা, এরপর দেখেন, ওয়ালাম ইয়াকুল লাহু, হুতে একালিফ টান দিতে হবে, মদের হরকত। কুফুয়ান, এখানে কাপ পেশ কুফ, হা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। এখানে তানভিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য এই তানভিনে স্পষ্ট করে পড়তে হবে।
কুফুয়ান, হামজা জবর আহা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে ওয়াকফ করলে এখানে সাকিন দিয়ে পড়তে হবে। আহাদ, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা সবাই একসঙ্গে বলেন। ولم يكن ولم له يكن له كفوا أحد أحد ولم يكن له ولم يكن كفوا ولم يكن له كفوا أحد أحد ولم ولم يكن له كفوا أحد হ্যাঁ, সবাই হ্যান্ড রেজ করে ফেলেন, সবাই হ্যান্ড রেজ করেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সবাই হ্যান্ড রেজ করেন, এখন বাকি রয়েছেন কিন্তু হ্যান্ড রেজ করেন। আমি সবাইকে পড়াটা শুনবো, এটা সবার কাছ থেকে শুনবো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। নাবিহা হ্যান্ড রেজ করেন না কেন? নাবিহা, সাবিহা, জান্নাত, ইফতি, সবাই হ্যান্ড রেজ করেন, আমি সবার কাছ থেকে শুনবো তো এটা। ফারিহা, ফেরদাউসি, তরিনা হ্যান্ড রেজ করেননি, ভিডিও অফ রয়েছে আপনার। আচ্ছা, ফাহমিদুল মুক্তাসিম, আপনি বলেন এই আয়াতটা। ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে রেজওয়ান হাসিব বলেন। ولم يكن له كفوا أحد কুফু ওয়ান, ওয়াও বলার সময় ঠোঁটটা গোল করে ফেলতে হবে। আমাদেরকে খেয়াল করেন, কুফু كفوا ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান كفوا আহাদ। أحد كفوا أحد হ্যাঁ, ঠোঁটটা সবসময় ওয়াও বলার সময় আর পেশ বলার সময়, সবাই খেয়াল করেন, ওয়াও আর পেশ এই দুইটা বলার সময় ঠোঁটটা গোল হয়ে যাবে। কুফু ওয়ান, কুফু ওয়ান আহাদ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে ওয়ালিদ আহমেদ বলেন তো দেখি। ولم يكن ولم يكن له كفوا أحد এই তো মাশাআল্লাহ, ওয়ালিদ আহমেদ তো সুন্দর হয়েছে। নেহা বলেন এবারে, নেহা। ولم يكن له كفوا أحد আহাদ, আরেকটু চাপ দেবেন, এই হাত আর একটু চাপ দেবেন, আহাদ, আহাদ। হ্যাঁ বলেন أحد হ্যাঁ, আরেকবার বলেন, ওয়ালাম। ولم يكن له كفوا أحد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর শাপলা বলেন। ألم يكن له كفوا أحد কুল্ল না, কুল্লাহু, কুল্লাহু। হুম, আবার বলেন, ওয়ালাম। ألم يكن له كفوا أحد হ্যাঁ, এভাবে খেয়াল করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে পড়াগুলো। তাহা বলেন তো দেখি, তাহা। ولم يكن له كفوا أحد এটা সুন্দর হয়েছে। এরপরে তাসমিয়া বলেন। হ্যাঁ, তাসমিয়া বলেন, তাসমিয়া। ولم يكن له كفوا أحد এই তো তাসমিয়াটাও সুন্দর হয়েছে। এবারে নাফি বলেন। ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে নাফিটাও। রাহিক আফজাল বলেন। রাহিক বলেন, রাহিক। ولم يكن له كفوا أحد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে তানিশা বলেন। ولم يكن له كفوا তানিশা, أحد কুল্লাতে টান হয়ে গেল, তানিশা। কুল্লা, লাতে টান দিয়ে যাবে না, কুল্লাহু। কুল হুতে শুধু টান হবে, কুল্লাহু। ولم
يكن له كفوا أحد হ্যাঁ এবারে হয়েছে, এর আগের বারে লামে টান হয়ে গেছিল, খেয়াল করবেন আরো। আহ নাবিহা বলেন তো, নাবিহা তাহসিন। ولم يكن له كفوا أحد নাবিহা কিন্তু আজকে খেয়াল করতেছেন না মনে হচ্ছে, শুধু ভুল পড়তেছে, আবার বলেন। ولم يكن له كفوا أحد কুল্লা, লাতে কয় টান বলেন তো। ألف تانا হ্যাঁ তাহলে আরো দ্রুত বলতে হবে, কুল্লাহু, কুল্লাহু কুফুয়ান আহাদ, বলেন। ولم يكن له হ্যাঁ এবারে সুন্দর হয়েছে, এরকম করে খেয়াল করে করে বলবেন নাবিহা। আমির হামজা বলেন। ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহ, তাহলে সবার পড়াটাই শোনা হয়ে গেছে মনে হচ্ছে, হ্যান্ড রাইজ আর কারণ নেই, যদি কেউ বাকি থাকেন হ্যান্ড রাইজ করতে পারেন। এই আয়াতটা যদি কারো শোনানো না হয় হ্যান্ড রাইজ করতে পারেন। আমি শুরু থেকে বলে দিচ্ছি, আবার খেয়াল করেন সবাই। এরপরে তাসবিহ ধরা হবে, রুলস, সবার কাছে কিন্তু রুলস ধরা হবে এবারে, ঠিক আছে? সবাই খেয়াল করেন, আমি একবার সুন্দর করে বলে দিচ্ছি, আপনারাও খেয়াল করেন, এইভাবে কালকে পড়া শোনাবেন। কালকে দেখা যাবে কে কে একদম বিনা ভুলে পড়তে পারে এই সূরাটা সুন্দর করে। এটা কিন্তু কালকে আপনাদের আবার প্রতিযোগিতা হবে, ক্লাসের শেষে বলে দেওয়া হবে, কালকে ক্লাসের শেষে, যে কে কে সুন্দর করে বলতে পেরেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আরেকবার বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এইভাবে আপনারা সুন্দর করে ঠিক করবেন। আমি এখন রুলস ধরবো একজনের কাছ থেকে, কিন্তু এই সম্পূর্ণ পুরা সূরার রুলস ধরবো, কিন্তু পুরা সূরার মধ্যে কি কি রুলস আছে এক একজনের কাছে। ভয়ের কোনো কারণ নেই, অল্প সব সহজ জিনিস, কোনো ভয় নেই। তাসমিয়া তো ভয় পেয়ে গেছে শুনে যে সব ধরবে, কোনো সমস্যা নেই, একদম সহজ সহজ রুলস। একটু খেয়াল করেন, সবার কাছ থেকে শুনবো, আর আমি এই রেকর্ডিংটা দুই তিনজনের কাছ থেকে শুনে আমি রেকর্ডিং বন্ধ করে দেবো, ঠিক আছে? রেকর্ডিং বন্ধ করে দেবো, এবার শুনতে শুনতে যদি আমাদের ল্যাবটা বন্ধ হয়ে যায় তাহলে তো যাদের শুনলাম ভালো, আর না শুনলে কালকে শোনাই ফেলবেন তারা। কালকে তো আপনাদের পড়া নেওয়ার ক্লাস, ঠিক আছে? আজকে শুধু কিন্তু ক্লাস, পড়া দেওয়ার ক্লাস, আজকে কিন্তু ধরার ক্লাস না। তারপরেও আমি ধরতেছি আপনাদেরকে একটু আনন্দের জন্য। হ্যাঁ সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন। দুই একজনেরটা শুনে আমি রেকর্ডিংটা বন্ধ করে ফেলবো, নয়তো মনে করেন যে রেকর্ডিং বন্ধ না করে যদি আমি পড়া নিতেই থাকি, আর এর মধ্যে যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডিংটা পাবেন না, রেকর্ডিং ডিলিট হয়ে যেতে পারে। সবাই হ্যান্ড রাইজ করেছে আলহামদুলিল্লাহ। প্রথমে ফাহমিদুল মুক্তাসিম, আপনি আনমিউট হন। জি হুজুর আচ্ছা, আপনি বলেন তো দেখি, এখানে কি রুলস আছে? এখানে আল্লাহ শব্দের লামের ডান পাশে জের আছে, সেজন্য চিকন করে পড়তে হবে। মাশাআল্লাহ। এবারে এখানে বলেন এখানে র মোটা করে পড়তে হবে, কেন? কারণ র এর উপর জবর আছে। এটা বলেন। এখানে মিমের উপর খাড়া জবর আছে, একালিফ টেনে পড়তে হবে। জি। তারপরে এটা বলেন। এখানে র মোটা করে পড়তে হবে। তারপরে এটা। এখানে ইয়া সাকিন ডাইনে জের মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। এখানে কিন্তু অল্প করে বলবেন সবাই,
হুম, এখানে যেহেতু আমরা থেমে যাচ্ছি, সেই হিসেবে বলেন। মিম সাকিন হবে। তাহলে একালিফ মাদের পরে হরফ ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। এটা বলেন মিমে কি হবে? মিমে সাকিন হবে। আচ্ছা, এবারে এটা বলেন। এখানে আল্লাহ শব্দের লামের ডান পাশে জবর আছে, সেজন্য আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। জি। তারপরে এটা বলেন। তারপরে লামের উপর খাটা জবর আছে, একা লিফ টেনে পড়তে হবে। তারপরে দাল সাকিন দিয়ে পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর আছে, এবারে এটা বলেন। তার এখানে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। লামের উপর খাটা জবর আছে, একা লিফ টেনে পড়তে হবে। জি। তারপরে এটা বলেন। তারপরে দাল সাকিন দিয়ে পড়তে হবে, কলকলা হবে। আচ্ছা, আপনি বলেন তো দেখি, এই ওয়াকফের সময় সাকিন হবে কেন? কারণ এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গুলতা বাজে দুই জবর নাই, এজন্য। এটা বলেন। এখানে মিম সাকিনের পরে ইজহারের হরফ ইয়া আছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, বলেন তো মিম সাকিনের পরে কখন গুণা করতে হয় মিম সাকিনে? মিম সাকিনে বা আর মিম থাকলে গুণা করে পড়তে হয়। এবারে এখানে বলেন কি করে করতে হয়। এখানে দালের উপর সাকিন আছে, সেজন্য কলকল করে পড়তে হবে। তারপরে এটা বলেন। এখানে মিম সাকিনের পরে ইজহারের হরফ ইয়া আসছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। তারপরে এটা বলেন। পরে এখানে পেশের বাম পাশে যজমলা ও মদের হরফ একা টেনে পড়তে হবে। তারপরে দালে সাকিন আছে, সেজন্য দাল কলকল করে পড়তে হবে। এটা বলেন। এখানে নুন সাকিনের পরে লাম আসছে, সেজন্য গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এটা কিসের হরফ বলেন তো? ঈদগামে বেলা গুন্নার। একদম বেলা বলুন, মাশাআল্লাহ। তারপরে এটা তারপরে বলেন। হার উপর উল্টা পেশ আছে, একা টেনে পড়তে হবে। জি। এটা তারপর এখানে তানবিনের পরে হামজা আসছে, ইজহারের হরফ স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, স্পষ্ট কি হামজাকে করবে না তানবিনকে করবেন? তানবিনকে। তানবিনকে, মাশাআল্লাহ, এবার এটা বলেন। তারপরে এখানে দাল সাকিন দিতে হবে, তাই কলকল করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে যাদের এই রুলস গুলো ধরা হয়ে যাচ্ছে তারা ইচ্ছা করে লিভ নিতে পারবেন, ঠিক আছে? যাদের ধরা হয়ে যাবে তারা যদি চান যে আমরা লিভ নিয়ে যাব, তাহলে লিভ নিতে পারবেন। এর আগে কিন্তু লিভ নেওয়া যাবে না। রুলস ধরার আগে, রুলস ধরা শেষ হওয়ার আগে লিভ নেওয়া যাবে না। আমি আরেকজনের কাছ থেকে এটা শুনে রুলস গুলা। হ্যাঁ, তাহমিদ আহনাফ, আমি এখন জি হুজুর। তাহমিদ আহনাফ বলেন তো দেখি, এখানে কি রুলস আছে? আল্লাহ শব্দের লামে ডাইনে জবর আছে, আল্লাহ শব্দের মধ্যে করে পড়তে হবে, উপরে খালি জবর আছে, একা লিফ টেনে পড়তে হবে। এইটা বলেন। দাল সাকিন দিয়ে পড়তে হবে। শুধু সাকিন দিলে হবে না, কলকলাও করতে হবে? কলকলা পড়তে হবে। আচ্ছা, তারপরে এটা বলেন। আল্লাহ শব্দের লামে ডাইনে জবর আছে, আল্লাহ শব্দের মধ্যে করে পড়তে হবে, উপরে খালি জবর আছে, একা লিফ টেনে পড়তে হবে। আচ্ছা, বলেন তো আল্লাহ শব্দ কখন চিকুর করে করতে হয়? আল্লাহ শব্দের ডাইনে জের হলে চিকন করে পড়তে হয়। মাশাআল্লাহ। এই তাহলে কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে, কলকলা করতে হবে। জি। তারপরে এইটা বলেন। মিম সাকিনের পরে ইয়া স্পষ্ট করে পড়তে হবে। তারপরে এটা বলেন। পেশের বাম পাশে যজমলা বাবা একালিফ মান। একালিফ। এরপরে এটা বলেন। নুন সাকিনের পরে লাম ঈদগামী বেলা গুণ হরফ গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুণা ছাড়া কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে, এটা বলেন। বলেন এই যে, এই যে এটা, মদ হরফ উল্টা পেশ একালিফ টেনে পড়তে হবে। এটা কি মদের হরফ নাকি হরকত? হ্যাঁ, তাহলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে, একালিফ টেনে পড়তে হবে। এবারে এটা বলেন। তানবিন উপরে ইজহার হরফ হামজা আসছে,
স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, তানভীরকে স্পষ্ট করে পড়তে হবে, এটা বলেন। ডাল সাইকিং দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দাল সাকিন দিয়ে কলকলা করে পড়তে হবে। এটা সুন্দর হয়েছে। তাহলে তাহমিদ আহনাফ, এটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে এখন আমি ভিডিওটা রেকর্ডিংটা একটু অফ করে দিই। অফ করে তারপরে আপনাদের সবার কাছ থেকে শুনতেছি এখন ইনশাআল্লাহ।